শুরুতেই দেখতে পাচ্ছেন কিছু শুটকি মাছ নিয়েছি এবং নিয়েছি কিছু আলু শাক, মিষ্টি আলু শাক। সচরাচর এটা পাওয়া যায় না। এবং তার সাথে নিয়েছি কিছু কাঁঠালের বিচি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন আমি শুটকি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এবং পাটায় থেতলে নিচ্ছি। থেতলে নিলে শুটকি মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং লবণ মরিচ ভালো করে ঢুকবে। আর শাক যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম তেল এবং সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু বাটা পেঁয়াজ দিব না। তো একটু নেড়েচেড়ে লাল লাল করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম মাছগুলো। এর সাথে একটা নোনা ইলিশের মাথাও ছিল এবং শুটকি মাছগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি বাকি মশলাগুলো দিব। তো এদিকে আমি শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ শাক ভালোভাবে ধুয়ে না নিলে বালু থাকতে পারে। তো এখন আমার মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে গেল। আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আগেই লবণটা দেই না, যেহেতু নোনা ইলিশের মাথা রয়েছে, এজন্য লবণটা একটু পরেই দিব। তো এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, কারণ রসুনের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু শুটকি মাছে রসুনের পরিমাণটা একটু বেশি যায়। তো আবার একটু নেড়ে চেড়ে নিলাম, সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম পানি পরিমাপ মতো, পানি আর দিব না। এখন আমি দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। এখন আমি শাকগুলো ভালো করে ছড়িয়ে দিলাম, শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, শাকের দলা হয়ে থাকলে কিন্তু শাকের সঠিক মজা পাওয়া যাবে না। সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো এভাবে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন। আপনার একটা লাইকে অনেকের দেখার সুযোগ পাবে রেসিপিটি। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমি যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। এই আলুর শাকটা যে কী পরিমাণ মজা, যারা খেয়েছেন তারাই একমাত্র জানেন, কারণ এই শাকটা সচরাচর পাওয়া যায় না। তো অনেক দিন পরে আমি বাজারে দেখতে পেলাম, সাথে সাথে নিয়ে নিলাম। ছোটোবেলায় আলুর শাক দিয়ে নোনা ইলিশ অনেক খেয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এবং সাথে দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়া পাতা আর একটু লবণটা আগে দেইনি। নোনা ইলিশের মাথা ছিল এবং তার সাথে যে শুটকিগুলো ছিল ওগুলো একটু লবণাক্ত ছিল। তো আমার রেসিপিটি একদম হয়ে গেল। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ধোয়া ওঠা গরম গরম শাক দিয়ে গরম ভাত খেতে যে কী পরিমাণ মজা, এটা দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যাবে। আর শাক রান্নার সময় অতিরিক্ত সিদ্ধ করবেন না, অতিরিক্ত সিদ্ধ করলে শাকের আসল স্বাদ থাকে না এবং গুণাগুণও থাকে না। তো আমার শাক রান্নার রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।